অনেকটা বটবটি পড়েছিল বাড়িতে, সেটাকে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা এক আঙুল মতো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিছুটা আলু ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে গরম করে দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন, আর কালো জিরের সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে হালকা লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এর মধ্যেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। এবারে সব কিছুকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ওই কেটে রাখা বটবটিগুলো। এবার বটবটিটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর সাথেই। এবার এটাকে ভালো করে কিন্তু ভাজবো, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো। তারপর এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো একটুখানি। তারপরে একটুখানি পর যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেবো একবার সব কিছুর সাথে। তারপর কিন্তু এটাকে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে, যতক্ষণ না এবার পুরোপুরি সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে এবং টমেটো গলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি। এবার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পোস্ত বাটা, আমি পোস্ত বেটে রেখেছিলাম আগে থেকেই, সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবারও সব কিছুকে নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেবো। এটা কিন্তু রুটি ভাত সবের সাথেই যায়, একদম কোনো ঝামেলাও হয় না, আর এত তাড়াতাড়ি হয়ে যায়। মাথাতে কোনো কিছু যদি না আসে, মানে কি রান্না করবো কিছু যদি ভেবে না পাওয়া যায়, এরকম করে কিন্তু রান্না করে নিলে রুটি ভাত দুটোর সঙ্গেই চলে যাবে। আর খেতে তো ভালো হবেই, কারণ পোস্ত দেওয়া আছে। একবার হলেও বানিয়ে দেখো, বেশ ভালো লাগে কিন্তু।